नमस्कार दर्शक बंधुरा वैदिक एस्ट्रोनॉमी चैनल समस्त दर्शक बंधु एवं अन्यान्य ভিউয়ার্সদেরকে शुभ शारदियार প্রীতি ও শুভেচ্ছা এবং আগাম দীপাবলির শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করছি। এই ভিডিওতে আলোচনা করছি দর্শক বন্ধু আপনাদের অক্টোবর মাস কেমন যাবে কন্যা রাশির জাতক বা জাতিকাদের। দর্শক বন্ধু আমি আগের ভিডিওতে মেষ থেকে সিংহ পর্যন্ত আমি কিন্তু সমস্ত রাশির কিভাবে এই মাসগুলো যাবে তা আমি আলোচনা করেছি। যদি আপনারা ভিডিওটি না দেখে থাকেন তাহলে ওপরের আই বাটন কিংবা নিচের ডেসক্রিপশানে ক্লিক করে কিন্তু আপনারা ভিডিওগুলি দেখে নিতে পারেন। দর্শক বন্ধু এই মাসের গোচরটি যদি আপনারা দেখেন তাহলে কিন্তু মিথুন রাশিতে বসে আছে বৃহস্পতি। ওই বৃহস্পতি কিন্তু মাসের 18 তারিখের পর থেকে ট্রানজিট হয়ে কর্কট রাশিতে চলে আসছে, অর্থাৎ কন্যা রাশির সাপেক্ষে কিন্তু একাদশে চলে আসছে এবং আপনার রাশির দ্বাদশে অর্থাৎ সিংহ রাশিতে শুক্র এবং কেতু ছিল। তো এই শুক্র কেতু মাসের 18 তারিখে কিন্তু আপনার চলে আসছে কন্যা রাশিতে, অর্থাৎ আপনার রাশিতে চলে আসছে এবং রবি এবং বুধ বসেছিল আপনার রাশিতে অর্থাৎ কন্যা রাশিতে, সেটা কিন্তু ট্রানজিট হয়ে তুলা রাশিতে চলে যাচ্ছে। তুলা রাশিতে বসেছিল মঙ্গল, মাসের শেষের দিকে কিন্তু মঙ্গল ট্রানজিট হয়ে বৃশ্চিক রাশিতে চলে যাচ্ছে এবং রাহু এবং আপনার শনি আপনার যেমন ছিল তেমনই আছে, অর্থাৎ শনি বসে আছে বক্রী হয়ে মীন রাশিতে এবং রাহু কিন্তু আপনার বসে আছে কুম্ভ রাশিতে। তো এই মাসের গোচর অনুযায়ী কন্যা রাশির জাতক জাতিকাদের বিদ্যা শিক্ষা ক্ষেত্র যদি বলা যায় তাহলে কিন্তু আপনাদের বিদ্যা শিক্ষা ক্ষেত্রটা ভালো দেখতে পাচ্ছি। আপনারা বিদ্যা শিক্ষায় কিন্তু ভালো অ্যাচিভমেন্ট করতে পারবেন। যারা গবেষণামূলক বিদ্যা শিক্ষার সাথে যুক্ত আছেন তাদেরও কিন্তু খুব ভালো ফল লাভ দেখতে পাওয়া যাচ্ছে। যারা ডিজাইনমূলক, যারা কোনো মানে আপনার সফটওয়্যার রিলেটেড, গ্রাফিক্স রিলেটেড যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত আছেন তাদের কিন্তু এই সময়টা দর্শক বন্ধু খুব ভালো দেখতে পাচ্ছি। যারা এগ্রিকালচার নিয়েও যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত আছেন তাদেরও কিন্তু এই সময়টা আমি ভালো দেখতে পাচ্ছি। দর্শক বন্ধু আপনাদেরকে বলবো আপনারা আরও বিদ্যা শিক্ষা যদি মনোযোগী হন তাহলে কিন্তু আপনারা অবশ্যই এই মাসের গোচর অনুযায়ী আপনারা বিদ্যা শিক্ষায় প্রচণ্ড সফলতা পাবেন এবং যারা আইনি বিষয়ের সাথে যুক্ত আছেন, যারা সাপ্লিমেন্টের ওপর যে কোনো ওষুধি মেডিকেল লাইনে যারা আছেন তাদেরও কিন্তু এই সময়টা ভালো দেখতে পাচ্ছি দর্শক বন্ধু। এবার চলে আসছে দর্শক বন্ধু কর্মজীবন নিয়ে। কর্মক্ষেত্রে বা অর্থাৎ কর্ম, ব্যবসা এবং চাকুরি। কর্মক্ষেত্র যদি আপনাদেরকে বলে থাকি তাহলে কিন্তু আপনাদের যে কোনো কাজ দেরিতে হতে পারে, অর্থাৎ আপনারা যে কাজটি খুব তাড়াতাড়ি করবেন ভাবছিলেন সেই কাজটা কিন্তু ডিলেতে হতে পারে। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু কোনো গুরুজনের পরামর্শ নিয়ে কাজ করবেন, অবশ্যই এতে কিন্তু আপনারা সফলতা পাবেন দর্শক বন্ধু। এবার আপনাদেরকে বলি যারা ব্যবসা ক্ষেত্রে যারা কোনো খনিজ দ্রব্যের ব্যবসা করছেন তাদের কিন্তু এই সময়টা মোটামুটি ভালো, তারা কিন্তু এই সময়টা ভালো একটা লাভবান হতে পারবেন। যারা ট্রান্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন, যারা কোনো প্রমোটারি বিজনেস করছেন তাদের কিন্তু এই সময়টা আমি কিন্তু ভালো দেখতে পাচ্ছি। যারা সিভিল নিয়ে কাজ করছেন, সিভিল ইঞ্জিনিয়ারিং যারা কাজ করছেন তাদেরও কিন্তু এই সময়টা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। যারা গোপন তত্ত্বের ওপর কোনো কিছু কাজ করছেন তাদেরও কিন্তু এই সময়টা ভালো দেখতে পাচ্ছি দর্শক বন্ধু। দর্শক বন্ধু যারা এতদিন কাজের জন্য বসেছিলেন তাদের কিন্তু এই মাসটাও কিন্তু কিছুটা সমস্যা আসতে পারে, তবে আপনাদের কিন্তু এই মাসে কোনো চাকুরিতে ভালো রেজাল্টের কারণে আপনাদের কিন্তু পদোন্নতি বা আপনাদের কোনো কাজের একটা সুযোগ কিন্তু আসতে চলেছে দর্শক বন্ধু এবং আপনাদের কর্মের সফলতার জন্যও কিন্তু কিছু ক্ষেত্রে আপনাদের পদোন্নতি আসতে পারে দর্শক বন্ধু। যারা সোশ্যাল মিডিয়াতে আছেন যেমন ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার ইত্যাদিতে যারা আছেন তাদের কিন্তু এই সময়টাও কিন্তু আমি একটা ভালো দিক দেখতে পাচ্ছি দর্শক বন্ধু। যারা রাজনীতিতে আছেন তাদের কিন্তু এই সময়টা ভালো আছে, তবে দর্শক বন্ধু আপনাদের যারা স্পোর্টস বিষয়ে আছেন তাদের কিন্তু এই সময়টা আমি খুব একটা ভালো দেখতে পাচ্ছি না, মোটামুটি ভালো আমি কিন্তু দেখতে পাচ্ছি। তবে যারা কোনো কিছুতে না বুঝে শুনে কোনো কিছু কাজ করছেন, অর্থাৎ কোনো ভ্রমণমূলক কাজ করছেন, তো ভ্রমণ ট্যুরিজম ব্যবসা করছেন তাদের কিন্তু এই সময়টা একটা খারাপের দিক আমি দেখতে পাচ্ছি এবং হঠাৎ কোনো ফেঁসে যেতে পারেন বা কোনো পার্টনারশিপ ব্যবসা যদি করছেন তো সেক্ষেত্রেও কিন্তু কোনো প্রবলেমে কিন্তু আপনারা পড়ে যেতে পারেন দর্শক বন্ধু। এই সময়টা আপনাদের প্রাকৃতিক দুর্যোগের কারণে আপনাদের কিন্তু ব্যবসা ক্ষেত্রে কিন্তু কোনো মন্দাও কিন্তু আসতে পারে দর্শক বন্ধু। এবার চলে আসছি প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে। এই মাসের গোচর অনুযায়ী আপনাদের প্রেমের ক্ষেত্রটা ভালো দেখা যাচ্ছে, প্রেমের যোগ আছে, প্রেম থেকে আপনারা বিবাহরও যোগ করতে পারেন।
তবে আপনাদের কোনো গুরুজনের শত্রুতার কারণে, গুরুজনের কোনো খারাপ দিকের কারণে আপনাদের কিন্তু প্রেমে বা রিলেশনশিপে কিন্তু কোনো প্রবলেম আসতে পারে। তবে যারা বিবাহের জন্য বসেছিলেন তাদের কিন্তু এই মাসে একটা বিবাহের যোগাযোগ আসছে এবং বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। আপনার ভাই বা বোনের কিন্তু একটা বিবাহের সম্বন্ধ আসার একটা কিন্তু সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু। এবার যারা সন্তান নিয়ে প্ল্যানিং করছেন তাদের কিন্তু এই সময়টা ভালো, তাদের কিন্তু এই সময়টা একটা সন্তানের হয়ে যাওয়া বা সন্তানের একটা প্ল্যানিং নেওয়াটা কিন্তু আমি এই সময়টা শুভ সময় আমি দেখতে পাচ্ছি দর্শক বন্ধু। এবার আপনারা যারা হচ্ছে ডিভোর্স নিয়ে ভাবছেন তাদের কিন্তু এই মাসের শেষের দিকটা আমি ভালো দেখতে পাচ্ছি। এবার চলে আসছি দর্শক বন্ধু স্বাস্থ্য বিষয় নিয়ে। স্বাস্থ্যক্ষেত্রে যদি আপনাদেরকে বলি তাহলে কিন্তু আপনাদের স্বাস্থ্য বিষয়ে একটু সচেতন হতে হবে, কারণ আপনাদের এই সময়টা কিন্তু বিষাক্ত জীবজন্তুর দ্বারা বা কোনো সংক্রমণ জাতীয় কোনো রোগভোগের দ্বারা আপনাদের আক্রান্ত হতে হবে। এবং আপনার কোনো অপোনেন্ট, অর্থাৎ আপনি যদি মহিলা হন তাহলে আপনার স্বামী, আপনি যদি হচ্ছে পুরুষ হন তাহলে আপনার স্ত্রীর কোনো কিন্তু শারীরিক প্রবলেম আসতে পারে, তার কারণে কিন্তু আপনি চিন্তিত থাকতে পারেন। আপনার সন্তানের এবং আপনার বড় ভাই বা বড় বোনের কোনো কিন্তু শারীরিক প্রবলেম কিন্তু আমি দেখতে পাচ্ছি, বা শারীরিক একটা অসুস্থতার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। তবে দর্শক বন্ধু আপনারা ফাস্টফুড জাতীয় খাবার যতটা কম খাবেন ততটাই কিন্তু ভালো, তা না হলে কিন্তু আপনার কিন্তু কোনো শারীরিক প্রবলেম দেখা দিতে পারে বা আপনি কোনো কিডনি রিলেটেড সমস্যায় কিন্তু ভুগতে পারেন দর্শক বন্ধু। এবার চলে আসছি দর্শক বন্ধু আয় ও ব্যয় নিয়ে। আয় ব্যয় ক্ষেত্র যদি বলি আপনাদেরকে এই সময়টা কিন্তু ভালো দেখতে পাচ্ছি। আপনাদের এই সময়টা আপনাদের আয়ের স্থানটা ভালো আছে। আপনারা কিন্তু কোনো ফাটকা বা আপনারা কিন্তু কোনো হচ্ছে ভ্রমণমূলক কাজের দ্বারা বা আপনারা কিন্তু কোনো হচ্ছে প্রমোটারি ব্যবসার দ্বারা কিন্তু ভালো প্রভুত্ব আয় ইনকাম করতে পারবেন দর্শক বন্ধু। তো দর্শক বন্ধু এই মাসের গোচর অনুযায়ী আপনাদেরকে বললাম কন্যা রাশির জাতক বা জাতিকাদের এই অক্টোবর মাস কেমন যাবে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনাদের কোনো কিছু যদি বলার থাকে তাহলে কমেন্ট অপশানে গিয়ে কমেন্ট করুন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। চলে আসবো পরবর্তী ভিডিওতে, ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।